রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে তরুণ লেখকদের আনন্দ আড্ডায় শুক্রবার বিকেলটা প্রাণবন্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তাদের সঙ্গে যুক্ত হন প্রবীণ আলেম, লেখক এবং সাংবাদিকরা। এভাবেই সম্পন্ন হয়েছে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের যুগপূর্তি ও লেখক সম্মিলন। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল দেয়ালিকা প্রদর্শনী। একসময়ের লেখালেখি চর্চার এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নেওয়া হয় ইসলামী লেখক ফোরামের পক্ষ থেকে, যেখানে ছিল মাদ্রাসা পড়ুয়া কিশোর তরুণদের কবিতা, গল্প আর নানা প্রকার স্মৃতিচারণ। প্রদর্শনীতে রাখা হয় অনেক নতুন ও পুরানো ম্যাগাজিনও। প্রায় এক যুগ ধরে তরুণদের লেখালেখির চর্চাকে নানাভাবে উৎসাহিত করে আসছে বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম। আগত অতিথিরা তাদের বক্তব্যে সেটাই তুলে ধরলেন এবং ভবিষ্যতেও তরুণ লেখকদের পাশে থাকার আহ্বান জানালেন সংগঠনটির প্রতি। সার্বিক আয়োজন নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। এটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে এবং আমার সবসময় মনে হয় যে এইরকম কিছু মানুষ আছে বলেই আমাদের একদম এই যে শতধাচ্ছিন্ন কিংবা একদম এই যে শত শত বিভক্ত আমাদের বিভিন্ন দল উপদলের ভিতর থেকেও অন্তত একটা প্রতিষ্ঠান আমরা দেখি যেটার মধ্যে এত দলাদলি নাই। কিছু মানুষ একসঙ্গে তারা হাসতে পারে এবং সে এই প্রতিষ্ঠানের সদস্য হোক কিংবা না হোক, এই সংগঠনে সে কখনো দুই কলম লিখুক কিংবা না লিখুক, সে চাইলেই আসতে পারে। অনুষ্ঠানে লেখক ফোরামের জাতীয় সাহিত্য প্রতিযোগিতা 2025-এর বিজয়ীদের পুরস্কারও তুলে দেওয়া হয়। প্রবন্ধ, গল্প ও ছড়া ক্যাটাগরিতে বিজয়ী ছাড়াও প্রতি বিভাগে 5 জন করে মোট 15 জনকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়। এছাড়া সেরা 3টি দেয়ালিকা ও 3টি ম্যাগাজিনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ফোরামের সভাপতি মুনিরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আমিন ইকবাল ও সহসভাপতি জিয়াউল আশরাফ। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন মাওলানা মামুনুল হক, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, গাজী মাওলানা আতাউর রহমান, শরীফ মোহাম্মদ, জুবাইর আহমদ আশরাফ, মুফতি আবুল হাসান শামসাবাদী, হাফেজ নূর মোহাম্মদ, মুফতি এনায়েতুল্লাহ জহিরুদ্দিন বাবর, হুমায়ুন আইয়ুব, সাইদ রহমান, মাসুদুল কাদির, মুফতি সালমান, রুহুল আমিন সাদি ও মঞ্জুরুল হক সহ আরও অনেকে। লেখক ফোরাম পদক 2025 পেয়েছেন দেশের 3 গুণী লেখক। তরুণ লেখকদের পৃষ্ঠপোষকতায় অবদানের জন্য মাওলানা মোহাম্মদ সালমান, আন্তর্জাতিক সাহিত্য রচনায় অবদানের জন্য মুফতি হিফজুর রহমান এবং মৌলিক সাহিত্য রচনায় অবদানের জন্য মাওলানা মোহাম্মদ জাইনুল আবেদিনকে এই পদকে ভূষিত করা হয়। বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারা দেশে ছড়ানো লেখকদের নিয়ে 2013 সালের 8 ফেব্রুয়ারি সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা করে। ইতোমধ্যে সারা দেশের প্রায় 500 লেখক এই সংগঠনের সদস্য হয়েছেন। বিভিন্ন কার্যক্রম দ্বারা লেখক ফোরাম ইতোমধ্যে সর্বশ্রেণীর লেখকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।